নমস্কার, আমি সুমন। গ্রুপ ডি এর পরীক্ষা দিয়ে এলাম। এবার পরীক্ষা কেমন হলো? মোটামুটি আমি যদি এক কথায় বলি, হ্যাঁ, অনেক ভালো হয়েছে। যা প্রিপারেশন নিয়েছিলাম, আর যেমনটা ভেবেছিলাম যে হ্যাঁ এতটা খারাপ হতে পারে, এতটা ভালো হতে পারে, সেটা হয়েছে। আর সমস্ত প্রশ্ন ট্যাবে আমি লিখে নিয়েছি যে হ্যাঁ এত এত প্রশ্ন আমার মনে আছে, সেগুলো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, পরবর্তী পরীক্ষা হয়তো তোমাদের কাজে আসতে পারে। আর এর সঙ্গে আমি ব্লগটা জুড়ে দেবো। এর আগেও এই ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু সেটা একটু লম্বা হয়ে গেছে, এই কারণে একটু ছোটো করছি। ওকে, একবারে তোমাদের বলে দিই প্রথমে যে সায়েন্সের কোশ্চেনগুলো। হ্যাঁ, লং কোশ্চেন হয়েছে, যেমনটা বরাবর শুনে এসছো, আর লং অপশান এসছে। ওকে, আর জীবনবিজ্ঞানের বেশ কিছু টপিক আমি বলে দিচ্ছি। জনরোধে তোমার কপার টিউব, কন্ডম, এই ধরনের যে টপিকগুলো রয়েছে তার মধ্যে থেকে প্রশ্ন আছে। আমার এসেছিল কপার টিউবের কোষ থেকে প্যারেনক্যামে, অ্যারেনক্যামের প্রচুর যে কোষ, জাইলেম, ফ্লোয়েমের আজের সম্পর্কগুলোর, তাই তো এদের মধ্যে এসেছিল। তারপরে জিনোটাইপ ফিনোটাইপের অনুপাত এসেছিল। ফিজিক্সের মধ্যে আলো, দর্পণ, লেন্সের তোমার একটা ফোকাসে যদি আমি বস্তু রাখি তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, সেটা এসেছিল আমার। এবার কম্পাঙ্ক গতিবেগ, এর থেকে শব্দ এসেছিল, মানে সম্পর্ক, শব্দের মধ্যে কম্পাঙ্ক গতিবেগের এটা সম্পর্ক এসেছিল। আর কেমিস্ট্রিতে যেখানে যেখানে প্রবলেম হয়েছে সেটা তোমার সংকেতে একটু সমস্যা হয়ে গেছে। আর রাসায়নিক যে সমীকরণ রয়েছে সেখানে এটা দুই ধরনের প্রশ্ন এসেছে। একটা জায়গায় দুটি প্রশ্ন করেছে, যেটা আমি করিনি। কি উৎপন্ন হয় এবং অধক্ষেপ হিসেবে কি পড়ে, এরকম একটা প্রশ্ন ছিল, যেটা আমার হয়নি। এটা মোটামুটি সায়েন্সের ব্যাপারটা গেল। এবারে রিজনিংয়ে তোমার সিট অ্যারেঞ্জমেন্ট বরাবর যেমনটা শুনে এসছো, মোটামুটি তিনটে এসেছিল। গোল টেবিলের আমার এসেছিল ভিতরের দিকে মুখ, এবং 6 জন ছিল। আর মোটামুটি হ্যাঁ, এখানে যথেষ্ট ভালো এবং হয়েছে। তারপরে তোমার প্লাস মাইনাস হয়, ভাগ গুণ হয়, ইন্টারচেঞ্জের দুটো ছিল। সরলের মধ্যে আবার এসেছিল প্লাস মাইনাস হচ্ছে, তাহলে এখানে যে প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে মানটা কত হবে, অর্থাৎ সমান চিহ্নের ডান দিক বাঁ দিকের এরকম কিছু ছিল, ঠিক আছে। এবং সেখানে বাই মিস্টেক তুমি একটা চিহ্ন যদি পরিবর্তন না করো, তাহলে দেখবে যে তোমার যে উত্তরটা এসেছে সেটা অপশানে রয়েছে অলরেডি। সুতরাং একটু ভালো করে দেখতে হবে যে সমান চিহ্নের বাঁ দিকে এবং ডান দিকে সব জায়গায় চিহ্ন পরিবর্তন করলাম কিনা। একটা প্রশ্ন এসেছিল 5, 6 আর 16 এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করে পরেরটার সাথে মিল হতে পারলাম না, এবং সেখান থেকে আমি অপশানটাও, অর্থাৎ অপশানে যেগুলো ছিল সেগুলোর সাথে মেলাতে পারলাম না। তারপরে ওয়ার্ড নাম্বার খোঁজো দুইটি এরকম দুটি প্রশ্ন এসেছিল। যে এ বি সি, ধরো ডি ই এফ দেওয়া আছে, তারপরে জেড বি সি দেওয়া আছে, এরকম ওয়ার্ড নাম্বারের অঙ্ক ছিল। তারপরে ইসের অঙ্ক ছিল U21V, অর্থাৎ একটা ইসের ভিতরে আলফাবেটের ভিতরে কিছু নাম্বার ভরা থাকে, এ ধরনের। তারপরে একটা আসে না তোমার নাম্বার, তারপরে তার মধ্যে অনেকগুলো এগুলো কি বলে, সিম্বল। এর মধ্যে দু ধরনের কোশ্চেন এসেছিল, আমি বলে দিই। একটা বলছে এমন কিছু সিম্বল খোঁজো যার আগে একটা নাম্বার আছে, পরে একটা সিম্বল রয়েছে, এটা একটা প্রশ্ন গেল। তারপর একটা প্রশ্ন এসেছিল এমন একটা নাম্বার খোঁজো যার আগে একটা নাম্বার আছে, যে নাম্বারটা কিনা কোনো একটা নাম্বারের বর্গ, এবং তারপরে একটা ইভেন নাম্বার রয়েছে। তাহলে ম্যাথের ক্ষেত্রে তোমার শতকরার অঙ্কগুলো একটু বেশি বেশি এসছে। একটা অঙ্ক এসেছিল, গ্রামে এতজন লোক আছে, জলের অভাবের জন্য এতজন লোক চলে গেছে, এবং অবশিষ্ট জনের এত পার্সেন্ট, সবগুলো পার্সেন্টেজ ছিল, 65% চলে গেছে, এবং অবশিষ্ট জনের 35%, মানে রিমেনিং যা ছিল তার 35% আবার চাকরির জন্য বাইরে গেছে। এখন গ্রামে কতজন লোক আছে। আর সরলগুলো বদমাস রুল থেকে এসেছিল। আর মূলধনের অনুপাত এর অঙ্ক এসেছিল, যে আরেকটা অঙ্ক এসেছিল তোমার এক্স এর মান দেওয়া ছিল √10 + 3, তাহলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। মোটামুটি এই কটা প্রশ্ন আমার বেশ ভালো মতো মনে আছে। আর যে অঙ্কগুলোতে একটু সময় বেশি দিয়েছিলাম সেগুলো একটু বেশি মনে আছে, এটুকুই। যে রিজনিংয়ে বেশি সময় দিয়েছিলাম সেগুলো একটু বেশি মনে আছে, ঠিক একইভাবে সায়েন্সের কোশ্চেনে। আর এবার যদি বলো যে কারেন্ট অ্যাফেয়ারের ব্যাপারটা কি, দেখো বাবা, আমাকে মাফ করে দাও। আমি কারেন্ট অ্যাফেয়ার মোটামুটি 2-4 দিন ভালো করে দেখেছিলাম, দেখার পরে আমি বুঝতে পারলাম যে কারেন্ট অ্যাফেয়ারে আমার দ্বারা কিছু হবে না আপাতত এই কয়েকদিনের মধ্যে। সুতরাং আমি এখান থেকেই করি। 78খানা কোশ্চেনে উত্তর করেছি, সেখান থেকে 4-5টা ভুল যাবে এটুকু আমি নিশ্চিত, কারণ আমার এটা ভুল যায়, বাই মিস্টেক হলেও ভুল যায়, সিলি মিস্টেক হলেও ভুল যায়। যাই হোক, ঠাকুর বলে যদি খুব কম মাত্রায় ভুল যে নাম্বারগুলো থাকে তাহলে সত্যি খুব ভালো হয়। আরেকটা ব্যাপার, যেগুলো বললাম সেগুলো একটু দেখে নিও, আর বাকি ব্লগটা একসঙ্গে শুরু করছি, সেটা একবার দেখে নিও। তখন বাজে 3:15 এবং আমি বাড়ি থেকে বেরিয়েছি।
এবার এখানে দেখতেই পাবে একটু পরে বাস আসবে, বাসে বাবা সে যে সাংঘাতিক জার্নি আজকে। এটা কি কৃষ্ণনগর যাবে নাকি? যাই হোক, ঠাকুরের নাম করে আমি কিন্তু সিট পেয়ে গেছি। অনেকে আমার আগে এসেছিলো সিট পাইনি, অনেকে পরে এসেছিলো সিট পাইনি। তাই মোটামুটি কাউন্টার তো নিয়ে গেছিলাম মোটামুটি। হ্যাঁ, ডাবল ডাবল মালা জব করলাম। ডাবল ডাবল চাকরি যখন পাবো ডাবল ডাবল মালা জব করবো না? 2-4 মিনিটের ট্রেন ছেড়ে দেবে মোটামুটি। আর রেলের যে পাস সেটা দেখানোর জন্য আমি এদিকে গিয়েছিলাম, টিটিকে খুঁজলাম, ওইদিকে ঘর বন্ধ, আর এখানে গিয়ে কোনো টিটি পেলাম না। সুতরাং এটা একটু করে রাখার দরকার, পরে কি অসুবিধা হবে জানি না। भारतीय रेल सभी यात्रियों की सुखद एवं मंगलमय यात्रा की कामना। অনেক সকাল সকাল আমরা প্রায় শিয়ালদা পৌঁছে গেছি, অর্থাৎ এখনও যায়নি, একটু সমস্যার জন্য দাঁড়িয়েছিল। আর যাই হোক, ঠিকঠাক সময়ের অনেক আগেই পৌঁছে গেছি। শিয়ালদা মেট্রো ধরে গিয়েছিলাম সেক্টর 5। এর মাঝখানে কাহিনী একটা ঘটে গেছে। কখনো কখনো বারে বারে তো বলছিল সেক্টর 5 সেক্টর 5, মানে গন্তব্যস্থল সেক্টর 5। এখন সল্টলেকের ট্রেন মোটামুটি সেক্টর 5-এর 14-15 মিনিট বাকি। এইমাত্র একটা চলে গেল, একটু কনফিউশন, এই কারণে একটু আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি। কাহিনী একটু শুনে নাও একটু। এবার দেখো, মাঝখানে মোটামুটি একটা জায়গায় গিয়ে সেখানে বলছে সেক্টর 5। আমি ভাবলাম সেক্টর 5 চলে এসেছি, তো আমি নেমে গেছি। নেমে গিয়ে এবার তো সেক্টর 5-এর রাস্তা তো আমি চিনি, এবার রাস্তাঘাট কিছু চিনছি না। এবার কাউকে একজনকে জিজ্ঞেস করছি সেক্টর 5টা কোথায়। সে আমাকে বলছে, বাবা তুমি ভুল পথে চলে এসছো, আরও পিছনে যেতে হবে, আরও অনেকটা যেতে হবে, তারপরে তুমি পাবে, অর্থাৎ তুমি অনেক আগে নেমে গেছো। একটু খেয়াল রাখবে যে হ্যাঁ, শিয়ালদা থেকে কিন্তু সেক্টর 5ই লাস্ট, সুতরাং সেক্টর 5-এ গিয়ে নেমো। আমি বুঝতে পারছি না এই ফ্লাইওভার থেকে এখানে কী এমন দেখা যায়। মানে রাস্তাঘাটে এত গাড়ি চলছে, গাড়ি চলছে, এছাড়া তো আর কিছু না। এবার ব্যাপারটা বোঝো, সবাই মিলে ভিডিও করছে, সবাই মিলে ভিডিও করছে। বাবা এখানে কী আছে আমাকে একটু বলো তো। যাই হোক, গন্তব্যস্থলে পৌঁছে গেছি টিসিএসে। এবার কাহিনিটা আরেকটু শোনো। মোটামুটি পরীক্ষা, ফার্স্ট শিফটের পরীক্ষা শুরু হবে প্রায় তখন আমি পৌঁছে গেছি। তাহলে বোঝো এত সকালে সকালে পৌঁছে গেছি। হ্যাঁ, গাড়ি ঘোড়ায় এত দূরের রাস্তা তো একটু ভয় ভয় লাগে, যদি কোথাও জাম লাগে বা ট্রেন দেখা গেলো 1 ঘন্টা আধা ঘন্টা লেট হয়। দেখো একদম ফাঁকা কিন্তু এখানে। তারপরে একটু খাবার দাবার হালকা একটু খেয়ে নিলাম পাশের হোটেল থেকে। আর এরপর দেখো, পরীক্ষা যখন শেষ হয়েছিল তখনের অবস্থা, মোটামুটি ভিড় জাম লেগে গেছে চারদিকে। এরপরে তো আমার পরীক্ষা শুরু, পরীক্ষা দিয়ে বেরোচ্ছে। চলো পরীক্ষা শেষ। এখানে দেখো একটা হোটেল আছে বরিশালের হেসেল। যখনই টিসিএসে পরীক্ষা পড়ে আমি এখানেই খেতে যাই। এর পাশেই একটা টয়লেট রয়েছে, কারণ এখানে 2-3 বার গিয়েছিলাম, তোমাদেরকে একটু দেখিয়ে রাখলাম। আর এখানে নিরামিষ খাবারও পাওয়া যায়, যেহেতু আমি নিরামিষ খাই সুতরাং আমাকে নিরামিষ খেতেই হয়, খুঁজে নিতে হয়। আবার একইভাবে একই পথে বাড়ি ফিরলাম, বাট বাড়ি ফেরার জার্নিটা আরেকটু কঠিন ছিল, কারণ রাত হয়ে গেছিলো অনেক রাত, বাস পাওয়া একটু কঠিন ছিল। যাই হোক, আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ, লাইক একটু করে দিও। ছোট্ট ইনফরমেশন এর সঙ্গে অ্যাড করে দিই, যেটা হলো, ধরে নাও শীতের সময় যে হেভি পোশাক যখন পরে থাকে তখন মোটামুটি চেক 2-3 বার 4 বার 5 বার করে, ঠিক আছে? তো এটার সঙ্গে একটু অভ্যাস করে নিতে হবে। যেমন তোমার সিজিএল সিএসএসএল এর পরীক্ষা দিতে গেছিলাম, তখনও এত চেক করেনি যতটা রেলের ডি গ্রুপে এখন চেক করলো। বিশাল পরিমাণে চেক করেছে, মানে এইভাবে ধরে 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 কোথায় কি আছে, ঠিক আছে? এখানে ই করছে, ধরো এই যে চেন, এখানে বোতামের চেন আছে, এখানে বারে বারে দেখছে, এখানে বারে বারে দেখছে এখানে কেন বাজছে, হ্যাঁ, তারপরে এটা দেখতে পাচ্ছে কেন বাজছে, তারপর আবার দিচ্ছে, ঠিক আছে? পকেটের মধ্যে হাত হাত দিয়ে পুরোটা খুঁজছে যে কিছু আছে কিনা। তো যাই হোক, চেক আপ টেক আপ বেশ মোটামুটি বেশ ভালো করলো। আরেকটা বিষয়, যে ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে, মানে তুমি ধরো ব্যাগের মধ্যে ফোন রাখলে, এবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তোমাকে ফোন লক করে তারপরে দেখাতে হবে যে হ্যাঁ ফোন খুলছে এবং এটা আমার ফোন।